This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালা পশ্চিম ঠিক আছে। সম্বর্ধনা জানাচ্ছে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে জয়ন্ত সাহা, আমাদের রাষ্ট্রীয় সংস্থা সমিতির সদস্য কলিন পান্ডা। ব্যবস্থা নেই, কিন্তু আমরা যদি তারও মাঠে নামার পর অনেকগুলো ফটো সেশন রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য দাঁড়িয়ে লম্বা করে দাঁড়াও। ভালো আছে? রাষ্ট্রীয় সংস্থা সমিতির এটা সত্যি খুব ভালো একটা উদ্যোগ। এইসব মাঠগুলো সত্যি অনেকদিন পর বড় ধরনের খেলা দিচ্ছে। এই খেলাগুলো যদি কন্টিনিউ হয় আমাদের এখানকার অঞ্চলের পরিবেশ অনেক উন্নত হবে এবং আমার মনে হয় এটা খুব ভালো। নতুন সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী আসার পর কতটা পরিবর্তন হচ্ছে খেলা? দেখুন, আমাদের এখানকারই উনি বিধায়ক, তো আমি চাইবো যে উনি এখানকার যে মাঠগুলো আছে সেগুলো সংস্কার করে যদি সত্যিই খেলার জন্য উপযুক্ত করে তোলা যায়, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের খুব খেলোয়াড়দের জন্য খুব উন্নত। আপনি তো বিভিন্ন দলে খেলেছেন, যেমন মোহাম্মদ, সেখানে দাঁড়িয়ে আপনি মনে করেন যে পরিকাঠামো এখনো আরো মজবুত করা উচিত? অবশ্যই পরিকাঠামো মজবুত করা উচিত এবং প্রথম হচ্ছে যে সব মাঠগুলো দখলমুক্ত করে যাতে বাচ্চাদের খেলাধুলার জন্য আর কি ছেড়ে দেওয়া হয়, সেই দিকটা দেখা। প্রায়োরিটি আপনি এখন তো সবাই খেলাধুলা প্রায় ভুলে গেছে, অনেক গেম খেলছে, সেটা ছেড়ে মাঠে আসলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে এখনকার। দেখ, আমি সবার আগে ধন্যবাদ দেবো রাষ্ট্রীয় সংস্কার সমিতিকে যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যেটা প্রথমেই বললে যে মাঠগুলো সব দখল হয়ে যাচ্ছে, আমার মনে হয় শীঘ্রই এরা যারা নেমে পড়েছে মাঠে তারা নিশ্চয়ই এগুলো সংস্কার করবে, কারণ খেলাধুলা হচ্ছে প্রায়োরিটি আমাদের। আমরা সবসময় বলছি বিশ্বকাপে আমরা কেউ পৌঁছাতে পারছি না, তো যেখানে আমরা রাম রহিম নিয়ে আন্দোলন করছি, যেখানে আমি খেলার মাঠে প্রমোটিং করছি, সেখানে কি করে আমাদের খেলার মান বৃদ্ধি হবে? তো এই যে রাষ্ট্রীয় সংস্কার সমিতি নেমে পড়েছে এবং কিছুদিন বাদে আমরাও একটা বেহালা স্পোর্টস অ্যাসোসিয়েশন আমরা ফর্ম করতে চলেছি, যে যেহেতু আমাদের পরিবর্তন এসছে, সেই পরিবর্তনে আমার নতুন যে ক্রীড়ামন্ত্রী এসছেন তিনিও এখানকার, তার নিশ্চয়ই আমরা হেল্প পাবো এবং আমরা সমস্ত ভারতবর্ষের মুখে এখন কিছু করতে পারবো না, কিন্তু বেহালাকে আমরা উন্নতি করতে পারি, সেই পরিকল্পনা করে আমরা এগোচ্ছি যাতে এখানে যত মাঠ আমাদের অধিগ্রহণ হয়ে গেছে সেই মাঠগুলো যেন বাচ্চারা খেলার অধিকার পায়। খেলাধুলা নিয়ে মানুষকে কি বার্তা দিবে? মানুষকে আমি একটাই বলবো যে খেলো, কেন এখন মোবাইলে এত আসক্ত হয়ে গেছে। আমি এই মুহূর্তে যে মাঠের এখানে বসে আছি তার চারিদিকে এত বাড়ি রয়েছে, আমার মনে হয় তার বাড়িতে অনেক বাচ্চারা আছে যাদেরকে আমরা ইনভলভ করতে পারি এইখানটাতে। আমাদের দূর দূর যেতে হবে না, তো এবং বাচ্চাদের এমনভাবে আমরা ট্রেনিং করাবো সেই ট্রেনিং থেকে যেন বাচ্চারা মোবাইল থেকে দূরে চলে যায়। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যেখানে আমি যেখানে অনেক জায়গায় কোচিং করি সেখানে আমরা দেখেছি বাচ্চাদের এমন খাটাচ্ছি, এটা একটা প্ল্যান নেওয়া যে খাটিয়ে দাও বাচ্চারা কি রাত্রেবেলা যেন মোবাইল না করতে পারে।
একেবারে আমি আমি কথা বলেছিলাম জয়ন্তদা, অভিষেকদা, অর্ণবদা সবই বেহালা ছিল সবাই। জয়ন্তদার সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে এখানে যতই মানে বিভিন্ন কোচিং ক্যাম্প তৈরি হোক না কেন, শুধু কোচিং ক্যাম্প দিয়ে হবে না, বিভিন্ন পরিকাঠামোর অভাব রয়েছে। আপনিও কি এগ্রি করেন? পরিকাঠামো তো অভাব রয়েছে, কারণ ফুটবল এখন হচ্ছে, ফুটবল কেন যে কোনো গেম হচ্ছে এখন সাইন্টিফিক ভিত্তিক। একটা আমরা বলি ট্যালেন্ট নেই, তো ট্যালেন্ট যে বাচ্চারা ট্যালেন্ট নিয়ে আমরা দেখছি ট্যালেন্টকে, সেই ট্যালেন্টকে যদি আমরা আগামী দিনে বাড়াতে চাই, তার ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে তার কি কোন খাদ্য দিলে সে বড় হবে, তবে তো একটা ফুটবলার বা ক্রিকেটার বা কবাডি প্লেয়ার হোয়াট এভার প্লেয়ার সে তৈরি হবে। সেই জায়গাটা আমার অভাব থেকে যাচ্ছে। আমরা যদি এখানে সবাই মিলে অভিষেক বাচ্চাদের প্র্যাকটিস করায়, বিভিন্ন জায়গায় সবাই আমরা কেউ না কেউ পরিশ্রম করে চলেছি, কিন্তু আমরা একত্রিত একসাথে আমরা কিছু করতে পারছি না। তো এটা হাই টাইম আমাদের এক জায়গায় হওয়া, এক জায়গায় হয়ে এই বেহালার যত ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে সার্চ আউট করে তাদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমার মনে শুধু প্রশিক্ষণ না, তার সাথে আমি বারবার বলছি সায়েন্স এখন ফুটবলকে এত দরকার আছে। একটা প্লেয়ার কিভাবে তার তৈরি হবে, তার কি খাদ্যের দরকার, তার কি ব্লাড টেস্ট, ব্লাডে কি সেল রয়েছে, সেই রেড সেল আর হোয়াইট সেল এই সেগুলো সব টেস্ট করে তবে ওদেরকে এক জায়গায় ওদেরকে বড় করে তৈরি করা। এটা একদিন আজকে হবে না, আমরা সবাই মিলে আজকে চেষ্টা করছি। তো আমি রাজ্য সরকার সমিতিকে ধন্যবাদ জানাবো যে এই পরিবর্তনের সাথে সাথে কাজে নেমে পড়েছে এবং আমাদের সবাইকে এই কাজে নামতে হবে। দেখো, টু বি অনেস্ট বলছি যে আমাদের কোচিং ক্যাম্প অনেক আছে, যদি জানেন যে বেহালা অঞ্চলে কোচিং ক্যাম্প অনেক আছে, কিন্তু আমরা যে ট্রিম ছেলেগুলো তাদেরকে যদি দিদি যেমন বললেন কোনো একটা জায়গায় প্র্যাকটিস করানোর সুযোগ পাই সবাই মিলেমিশে, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বেটার হয়। কারণ পরিকাঠামো ওরকম বললেই তো পরিকাঠামো হয়ে যাবে না। আর সেরকম তুমি একটা বেহালা 11 সাইড মাঠ বলো, এখানে গিয়ে তুমি বাচ্চাদের খেলাতে পারো বা আইএফএল আন্ডার রেজিস্ট্রেশন করাতে পারো। শুধুমাত্র উপনগরীর যে হাউজিং এর মাঠটা আছে সেটা এখন পার্কে পরিণত হয়েছে। যদি ওই মাঠটাকে আমরা ইউটিলাইজ করে আইএফএর সাথে সংযুক্তিকরণ করে কিছু করতে পারি, তাহলে কিন্তু বেহালা আপনার কি অসহায় বা দরিদ্র যারা খেলার ইচ্ছা আছে কিন্তু পয়সার জন্য খেলতে পারে না, তাদের নিয়ে কি ভাবছেন? অবশ্যই তাদের, আমি বাকিদেরটা জানি না, কিন্তু আমার ক্যাম্পে অলওয়েজ ওয়েলকাম। আমার ক্যাম্পে এরকম অনেক বাচ্চারা আছে যাদের পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে তারা ভালো জায়গায় যায়। তো আমরা অলরেডি অ্যাপ্রোচ করব, ব্রতচারীর একটা বিশাল মাঠ পড়ে আছে, যে মাঠটাকে আমরা খেলা একটা একাডেমি তৈরি করব, কারণ বিশাল তার মাঠটা ঠাকুরপুকুর ব্রতচারী। তো কালকেই আমরা মিটিং করেছি, যদি ওই মাঠটা আমরা পেয়ে যাই বিভিন্ন গেম আমরা ওখানে শুরু করতে পারবো। যে ট্যালেন্ট সার্চ করার পর তাদেরকে ওই এক জায়গায় একসাথে তলে নিয়ে আসা, তার জন্য যে মাঠে দরকার সেই মাঠটা আমরা ওখানে, যদি আমাদের ওই মাঠটা পাওয়া যায়, বেহালা অঞ্চলে যত প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, গরিব বড় লোক বড় ব্যাপার না, তার প্রতিভাটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার, তাদের নিয়ে আমরা কাজ শুরু করবো। আমি প্রথমেই বলবো যে রাষ্ট্রীয় সংস্কার সমিতি কি সেটা আমার একটু ইন্ট্রোডাকশন দেওয়া দরকার। আমরা সবাই কোনো না কোনো ভাবে বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত থাকতেই, কিন্তু আমাদের সব রকম কার্যক্রম আমরা করতে পারি না। রাষ্ট্রীয় সংস্কার সমিতি যখন ফর্ম হয়েছে তখন আমাদের এটা মাথায় নিয়ে হয়েছে যে আমরা সমাজের মধ্যে বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরবো, তার মধ্যে খেলা একটা দিক। আমাদের খেলা, রাষ্ট্রীয় সংস্কার সমিতির অনেকগুলো উইংস আছে, তার মধ্যে খেলা বিশেষজ্ঞ আমার বন্ধু আছে কলিন, ও খেলার দিকটা দেখছে। এছাড়া আমাদের সনাতনী ভাগ আছে, যেটা আমরা সনাতনী দিকটা দেখি, আমাদের মন্দির পরিষ্কার থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম করি। তাছাড়া আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক অনেক রকম কর্মসূচির সাথে আমরা যুক্ত আছি। আজকে আমরা এই কিশোরী কাপ এইটা আমরা অর্গানাইজ করেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উপলক্ষে, এবং আমরা এই ম্যাচগুলো করেছি বেসিক্যালি বেহালা পশ্চিমের 5টা মণ্ডল এবং বেহালা পূর্বের 4টে মণ্ডলকে নিয়ে। টোটাল 9টা টিম ছিল, যার মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি, সি ছিল। আমরা বিভিন্ন টিমকে অন্তর্ভুক্ত করেছি, গ্রুপ লিগের ম্যাচ হয়েছে এবং আজকে সেখান থেকে সেমিফাইনাল এবং এখন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই রকম কাজকর্মের সাথে আমরা রাষ্ট্রীয় সংস্কার সমিতি যুক্ত, যাতে সাধারণ মানুষকে এবং আমাদের আগামী প্রজন্ম বাচ্চা যারা আছে, যারা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, তাদেরকে একটা সুষ্ঠু ভবিষ্যতের জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে নিয়ে আসতে পারি। তার জন্য আমাদের একটা ক্ষুদ্র বিধায়ক কখনো দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, যোগা করছেন, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বেহালার স্পোর্টসের দিক থেকে উন্নত হতে চলেছে? অবশ্যই স্পোর্টসের দিক থেকে উন্নত হতে চলেছে। আমাদের দিদি আছে, কুন্তলা দি আছে, অভিষেক দা আছে, জয়ন্ত দা আছে, এরকম কত রকম প্রতিভা আছে। এছাড়াও আমাদের পামেলা কুন্ডু বলে একজন মেয়ে আছেন,
এরকম অনেক প্রতিভা আছে, সেগুলো আমরা জানি না। আমরা বেসিক্যালি ক্রিকেট আর ফুটবল নিয়ে বেশি ভাবি, এছাড়াও আমাদের অনেকগুলো স্পোর্টস আছে। আমরা যদি বিভিন্ন এইসব স্পোর্টস গুলোকে আমরা করতে পারি, বিভিন্ন মাঠ, আমাদের ক্রিকেট খেলার জন্য একটা মাঠ নেই বেহালাতে, ঠিক ফুটবল খেলার জন্য 11 সাইড ফুটবল খেলার জন্য আমরা মাঠ পাইনি, রীতিমতো আমরা 8 সাইড করাতে বাধ্য হয়েছি। তো সরকার যদি আমাদের পাশে থাকে এবং এই জিনিসগুলোকে দেখে, তাহলে অবশ্যই সম্ভব যে আমাদের বেহালা থেকেই একটা ভালো টিম বা বিশ্ব চ্যাম্পিয়ন টিম এখান থেকেও বেরোতে পারে, বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ারও বেরোতে পারে, সেটা সরকার যদি আমাদের পাশে থাকে। তো এখন আজকে ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে 4টি টিম উঠেছে। ফাইনালে এখন বেহালা পশ্চিম মন্ডল 3 এবং বেহালা পশ্চিম মন্ডল 4 এই দুটো টিম ফাইনাল খেলছে। আপনার নামটা? আমার নাম সোমেন ভৌমিক।